নমস্কার, আমি সুশান্ত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই জগতে টাকা ছাড়া তোমায় কেউ কোনো মূল্য দেয় না। এই কথাটা তুমি মানতে নাও পারো, কারণ সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু যে রঙিন চশমা পরে যে রঙিন স্বপ্ন তুমি দেখছো, বা যে বাবুসোনা বা সোনামণির প্রত্যেক মুহূর্তের খবর তুমি রাখছো, তোমার সম্পর্ক যখন পরিণতির দিকে যাবে তখন তুমি বুঝতে পারবে তোমার হাতে যদি টাকা না থাকে, তোমার কাছে যদি চাকরি না থাকে, তাহলে এই সমস্ত কিছু ভোগ কাটা হয়ে যাবে। হঠাৎ করে তখন তুমি দেখতে পাবে তোমার এই রঙিন চশমাটা হঠাৎ যেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তাই বলছি বস, সময় থাকতে থাকতে সময়ের মূল্য দাও, নিজেকে মূল্য দাও, নিজের মূল্যায়ন করো, নিজেকে উপযুক্ত তৈরি করো, তাহলে দেখবে তুমি তোমার মূল্য পাচ্ছ। অপরের পেছনে ফালতু সময় নষ্ট না করে নিজের কেরিয়ারের প্রতি নজর দাও। দেখবে যেদিন তুমি প্রতিষ্ঠিত হবে, তোমার প্রেমিক বা প্রেমিকা ঠিক তোমার কাছে আসবে। তাই প্রত্যেক মুহূর্তে খবর নেবার কোনো দরকার নেই, কারণ জানো, প্রত্যেক মুহূর্তে খবর নেওয়ার নাম কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা এক বিশেষ অনুভূতি। শত ঝড় ঝাপটা থাকলেও ঠিক তোমার পাশে থাকবে। আর যে ব্যক্তি প্রত্যেক মুহূর্তে তোমার খোঁজ খবর নেয়, কোনো মুহূর্তে তোমার অনুপস্থিতি হলে বা তোমার কোনো একটা বিষয় নিয়ে তুমি তাকে সম্মতি প্রকাশ না করলেও তোমার প্রতি সন্দেহ, তোমাকে অবিশ্বাস করে, আর যাই হোক বস, সেটা কিন্তু ভালোবাসা নয়, সেটা কিন্তু ভালো লাগা। তুমি একটু খোঁজ নিয়ে দেখো, এই ধরনের ভালো লাগা তার জীবনে কতবার এসেছে, কত আছে। তাই বলছি বস, একটু বাস্তবে ফিরে এসো। আজকের বাজারে টাকা না থাকলে কেউ তোমাকে সম্মান করে না। আজকে তোমার যে খোঁজ নিচ্ছে বা তুমি যার খোঁজ নিচ্ছ, তুমি তার কয়েক বছর পর দেখো, হয়তো কোনো একটা কারণে তোমার কাছে অর্থ নেই বা চাকরি নেই, তাহলে দেখবে তোমাদের মধ্যে অশান্তি বাড়ছে, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে, তোমাদের মধ্যে যে মধুর সম্পর্কটা ছিল সেই মধুর সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তখন তোমার কোনো মূল্য থাকবে না। তেমনি সামাজিক ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় জিনিস তুমি দেখতে পাবে। সমাজে দেখবে তুমি ভীষণ শিক্ষিত, তোমার বিভিন্ন জ্ঞান আছে, কিন্তু তোমার কাছে কোনো অর্থ নেই, তাহলে সমাজে কিন্তু তুমি কোনো স্থান পাবে না। তার প্রমাণটা নিজের চোখে হয়তো অনেক ব্যক্তিই দেখেছে। তার বাস্তব চিত্রটা হচ্ছে, যখন পাড়ার কোনো অনুষ্ঠান হবে অথবা অন্য কোনো একটি অনুষ্ঠান হবে, তোমার কাছ থেকে হয়তো অনেক নিম্নমানের কোনো ব্যক্তি আছে, বা তার পড়াশোনা তেমন ভালো নয়, তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা তার নেই, কিন্তু দেখা যাবে সেই ব্যক্তি কোনো কারণে, ব্যবসায় সূত্রে হোক বা অন্য কোনো কারণেই হোক, অনেক অর্থের মালিক হয়ে বসে আছে। প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসাবে কিন্তু সেই ব্যক্তিটাকেই বেছে নেওয়া হবে। তখন কিন্তু তোমার জ্ঞান বা তোমার ভেতরকার যে সমস্ত অন্তর্নিহিত শক্তি আছে তার কোনো মূল্যায়ন করা হবে না, কারণ সেখানে কিন্তু মূল্যায়ন করা হয় তার অর্থের, জ্ঞানের মূল্যায়ন কিন্তু হয় না। এটা কিন্তু বাস্তবে প্রত্যেক মুহূর্তে ঘটছে, আমি নয়, তোমরা প্রত্যেকে কিন্তু এটা লক্ষ্য করলে দেখতে পাবে। তাই বলছি বস, সময় থাকতে থাকতে নিজে সময় দাও, নিজেকে তৈরি করো, নিজেকে এমনভাবে তৈরি করো যে অর্থ তোমার কাছে ছুটে আসবে। তুমি অর্থবান হও, তুমি শক্তিমান হও, তোমার সম্পদ বা জ্ঞান দিয়ে তুমি শক্তিশালী হয়ে ওঠো, তাহলে কিন্তু সমাজ তোমাকে মূল্য দেবে। না হলে বাজারে কিন্তু বা সমাজে কিন্তু অর্থই হচ্ছে প্রধান বিষয়। কারণ হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন ঘটে। তোমার প্রেমিক প্রেমিকার সাথেও যেমন বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে থাকে, সমাজেও কিন্তু তোমার বয়স বাড়ার সাথে সাথে, সমাজের উন্নতি বাড়ার সাথে সাথে কিন্তু সমাজের পরিবর্তন হয়। তাই তুমি যদি সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারো, নিজেকে আপডেট করতে না পারো, আর্থিক দিক দিয়ে শক্তিশালী করতে না পারো, তাহলে কিন্তু বস তুমি পিছিয়ে পড়বে। তাই আমার এই কথাগুলো কারো হয়তো ভালো লাগতেও পারে, আবার কারো নাও ভালো লাগতে পারে। তাই
একটু সমাজের দিকে লক্ষ্য করলে দেখবে আমার এই কথাগুলো কিন্তু প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে বা কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই মিলে যাবে। তাই বস, এই পৃথিবীতে অর্থ ছাড়া কিন্তু কোনো মূল্য হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। নমস্কার।